প্রত্যেকে সালাম জানিয়ে আজ আপনাদের সম্মুখে আমি আমার কাছে মূল্যবান ২-৪টি কথা আপনাদের বলবো। সেই কথাটি হলো, বর্তমানে জামায়াত ইসলাম যেভাবে প্রচারণা করছে, আমি অনুরোধ করে তাদের বলবো, মিথ্যা আশ্রয় নেবেন না। ডক্টর শফিক সাহেব, আপনি যেভাবে কথা বলছেন অতি উগ্র হয়ে যাচ্ছে। যেমন বলেছেন, নতুন ইতিহাস সৃষ্টি করলেন আপনি বললেন কর্নেল অলি আহমদ স্বাধীনতা ঘোষণা করেছে। জানি না তখন আপনার বয়স কত। আপনি মনে করেন না আমার বয়স কম। আমার বয়স 74, নিয়ার অ্যাবাউট। সুতরাং স্বাধীনতার সময় থেকেই আমরা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম। তখন এক ছাত্র ইউনিয়নই ছিল। আমি ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম শেখ বুরহানুদ্দিন কলেজের। এবং তখন বিএনপি সৃষ্টি হয় নাই, অন্য দল ছিল না। তখন সবাই দেশের স্বার্থে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের স্বার্থে কথা বলছে, সবই আওয়ামী লীগ করেছে। আমরা সেই আওয়ামী লীগের প্রোডাক্ট, দেশের স্বার্থের প্রোডাক্ট। সে সময়কালে যখন সেই আওয়ামী লীগ চেঞ্জ হয়ে নেতৃত্ব চেঞ্জ হলো, তখন তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না। যখন বিএনপি ফর্ম হলো, তখন আমরা বিএনপি করা শুরু করলাম জন্মলগ্ন থেকে। তাই বিএনপিকে আমি অনুরোধ করব বিশেষভাবে, যে এখন জামাত ইসলাম যেভাবে উগ্রভাবে কথা বলছে, আমাদের সে উগ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই। জনগণ যা ভালো মনে করে তাই করবে। এমন জামাতে ইসলামে কিছু কথা বলতে চাই আমি। আপনারা জানেন, আমাদের দেশে একটা কথা আছে, এক গ্রামের মহিলা প্রত্যেক দিন উঠে দুজন হুজুরকে না খাইয়ে সে ভাত খেত না। সকালে ঘুমোতে উঠে দুজন ভালো লোক বা হুজুরকে ডাক দিয়ে নিয়ে খাইয়ে তারপর সে খেত। একদিন সকালে সে দুজন হুজুরকে ডেকে এনে বলল যে, আমার এটা সিস্টেম, আমি আপনাদের খাওয়াবো দুজন হুজুরকে, আপনারা কি বলেন? বল, ঠিক আছে, তাহলে আপনারা যান, গোসল করে আসেন। দুজনকে আপনার লঙ্গি দিল, কাপড় দিল, সে নদী পার গেল, আর একজন বাসায় বসে রইল। তখন সে মহিলা জিজ্ঞাসা করে, হুজুর, আপনি বড় হুজুর না উনি বড় হুজুর? উনি কি বললো জানেন? আরে উনি তো কিছুই জানে না। উনি কি জানে? আমি বড় হুজুর, আমি এ করছি। উনি কিছুই জানে না, গরু, উনি ছাগল। তো বললো ছাগল। তারপর ওই হুজুর আসলো, আসার পরে আবার এই হুজুর গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি বড় হুজুর না উনি বড় হুজুর? এই তো গরু, ওই কি জানে? আমি তো বড় হুজুর, এই তো গরু। এই বললো। বলার পরে ঠিক আছে, মহিলা তাদের জন্য খাওয়া রেডি করলো। তারা দুজনে এসে খেতে বসলো। তখন এক গরুকে দিল কচুরি পেনা, ছিলেন টাগুই কচুরি পেনা, আর ছাগলকে দিল কুড়া ভুসি। তখন হুজুর বলে, এই মহিলা, কি করলা? তুমি আমাদেরকে দাওয়াত এনে তুমি কি করলা? হুজুর, কি করেছি? যে আমাকে কচুরি পেনা দিলা, ওরা কি আপনার দিলা পুরা বলছি? হুজুর, আপনি উনিকে বলেছেন গরু, উনি বলেছে আপনি ছাগল, সুতরাং আপনাদের খাওয়ান কি হতে পারে বলেন? তখন হুজুরা বলে, এই কি বলেছিস? মহিলা তো ঠিকই বলেছে। আপনি কি বলেছেন? ছাগল গরু, তার ভবিষ্যতে কোনোদিন আর এসব করবি না, করলে এই ছাগল এই গরু মতর খেতে হবে। হুজুরা পরে রেকটিফাই হয়ে বললো, আর ওরা নিজেরা এগুলো করলো, যা কোনো বলবে না। দেখেন হুজুরদের মধ্যে কি ডিফারেন্স। দুই হুজুরকে একখানে শুইতে দিলে দেখবেন তারা শুইতে পারবে না, ঝগড়া যাবে। এই যে রাজনীতি আপনি এই বর্তমানে দেখেন না, টঙ্গীর ইজতেমা দুই হুজুর হয়ে মারামারি, লোক মারা গেছে। আপনারা কি এক হতে পারেন না? ইসলামিক আইন দলগুলি কি এক হওয়া যায় না? আপনারা কেন এক হতে পারেন না? আপনাদের স্বার্থে।
আপনার স্বার্থের জন্য আপনারা এক হতে পারে না। স্বার্থ পরিত্যাগ করুন। ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো নয়, কারণ ধর্ম নিয়ে রাজনীতি করলে এই ধর্ম সম্বন্ধে নানা আলোচনা হবে। তা উই স্যালিউট আমাদের ধর্ম। ধর্মকে শ্রদ্ধা করুন, ধর্মকে পবিত্র রাখুন, এবং ধর্ম নিয়ে ঘাটাঘাটি বেশি যতই করবেন ততই বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাচ্ছে বা যাবে। তাই আমি অনুরোধ করব, বেশি বাড়াবাড়ি না করে এবং মিথ্যা কথা না বলে। ওলি আহমদ প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল কখন? কেউ জানে না। মনে করেন আমরা ঢাকা ভার্সিটি ছাত্র হয়ে, আমার উস্তাদ ছিল সিরাজুল আলম খান দাদাভাই, আমরা দাদাভাইয়ের শিষ্য। সুতরাং আমরা কিন্তু আজকের ছেলে নয়। ইতিহাস বলতে গেলে আপনারা যারা ইয়াং বয়, আপনারা ইতিহাস পড়বেন, আর আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমরা ইতিহাস সৃষ্টি করেছি, এই জন্য যেখানে সেখানে যা তা বলবেন না, চিন্তা ভাবনা করে বলবেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।